আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাভি পাঞ্জাবি টিসের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। চতুর্থ শ্রেণীর বন্ধুরা, তোমাদের খুব শীঘ্রই অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হতে যাইতেছে। তাই অর্ধবার্ষিকের পরীক্ষার প্রশ্নের নমুনা বা ধারণা কীরকম থাকে সেই ভিত্তিতে আমরা একটি প্রশ্ন তৈরি করছি। চলো আমরা প্রশ্নটি দেখি। প্রথমে আছে কি, 1 নম্বরে আছে কবি এবং কবিতার নাম সহ 21 কবিতা অথবা জন্মেছে এদেশে। কবিতাটি প্রথম 8 লাইন মুখস্থ লেখো। তারপরে আছে 2 নম্বর আছে যে কোনো 5টি শব্দ অর্থ লেখো। রূপময়, অহংকার, শুভেচ্ছা, স্বাধীন, পালক, মুগ্ধ। 3 নম্বরে আছে নিচের বাক্যগুলো কোনটি কোন ভাব, বিবরণ, প্রশ্ন, আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ, বিষম, ইচ্ছা বোঝাচ্ছে তা নির্ণয় করে লেখো যে কোনো 5টি। ক নাম্বার আছে সদা সত্য কথা বলিব। খতে বাহ, পাখিটি তো চমৎকার। ক তুমি কি আগামীকাল স্কুলে যাবে? ক ক্লাসে গোলমাল করো না। ওমো দয়া করে আমাকে একটি কলম দাও। 4 নম্বরে আছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। ক আমাদের দেশ নানা ঢ্যাস ঘেরা। খ 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য মানুষ ঢ্যাস দিয়েছে। ক দেশের ঢ্যাস আমাদের চোখ জুড়িয়ে দেয়। ক রক্ত দিয়ে আমরা মায়ের ঢ্যাস রক্ষা করেছি। অমুক পাখির ডাক আমাদের ঢ্যাস ভরিয়ে দেয়। 5 নম্বরে আছে সঠিক উত্তরটি উত্তর পত্রে লেখো। বহু নির্বাচনী প্রশ্ন। ক বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? কোকিল, দোয়েল, চড়ুই, শালিক। খ রূপময় বাংলাদেশের মাঠে মূলত কিসের বর্ণনা করা হয়েছে? এদেশের মানুষের, এদেশের প্রাকৃতিক, এদেশের নদীর, এদেশের পাখির। গ বিশিষ্টরা এদেশের জন্য কি উৎসর্গ করেছেন? অর্থ, জীবন, সময়, সম্পদ। ঘ অহংকার শব্দের সমর্থক শব্দ কোনটি? বড়াই, বিনয়, নর্মতা, সাধুতা। নিচের কোনটি উপদেশমূলক বাক্য? ক তোমার নাম কি? মিথ্যা বলা মহাপাপ। আহা কি কষ্ট, ভেতরে এসো। 6 নম্বরে আছে যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লেখো। স্বাধীন, আলো, সুন্দর, অহংকার, খাঁটি, শত্রু। এই শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। 7 নম্বর আছে যে কোনো 4টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো। ক দোয়েল পাখির গায়ের রং ও বৈশিষ্ট্য কেমন হয়? খ আমরা কোন দেশে জন্মেছি এবং এদেশকে ভালোবাসার কারণ কি? গ অহংকার করলে মানুষের কি পরিণত হয়? ঘ ভাষার খেলা বলতে কি বোঝানো হয়েছে? রূপময় বাংলাদেশের 2টি প্রাকৃতিক রূপের বর্ণনা দাও। 8 নাম্বার আছে যে কোনো 3টি রচনামূলক প্রশ্নের উত্তর লেখো। ক বাংলাদেশের 6 ঋতুর বৈচিত্র্য নিজের ভাষায় বুঝিয়ে লেখো। খ কবি কেন এদেশে জন্মগ্রহণ করে নিজেকে সার্থক মনে করেছেন বুঝিয়ে লেখো। গ 21শে চেতনার গুরুত্ব আমাদের জীবনে কতখানি তা সংক্ষেপে আলোচনা করো। খ কেমন বড়াই গল্প থেকে আমাদের কি শিক্ষা লাভ করি? 9 নম্বর 20টি ছড়া অথবা 21শে কবিতা, কবিতার মূল ভাব লেখো। 10 নম্বর আছে নিচের শব্দগুলো সাধু ঋতু থেকে চলিত ঋতুতে পরিবর্তন করি। সাধু ঋতু থেকে চলিত ঋতুতে পরিবর্তন করতে হবে। করিয়াছিলে, শুনিতেছি, খাইতেছি, দেখিব, গিয়াছি। 11 নম্বরে আছে বিরাম চিহ্ন বসে অনুচ্ছেদটি পুনরায় লিখি। আমাদের দেশটা কত সুন্দর। এদেশের মাঠে মাঠে ফলে সোনার ফসল, নদীতে কত রকম মাছ পাওয়া যায়। তোমরা কি কখনো এদেশের গ্রাম দেখেছো? এদেশের প্রাকৃতি সত্যি আমাদের মুগ্ধ করে। 12 নম্বর আছে যুক্তবর্ণ বিভাজন ও বাক্যের প্রয়োগ করে যে কোনো 5টি। 9 ত, চয় ছ, ময় প, ময় ভ, লয় প, ক্ষিয় খ। 13 নম্বর আছে এক কথায় প্রকাশ করো যে কোনো 5টি। ক যা স্বাধীন নয়। খ উপকারের অপকার করে যে। ঘ পাখির ডাক। ঘ সোনালী রঙের আঁশ।
বরণ করার যোগ্য। যার তুলনা হয় না। 14 নম্বর আছে দরখাস্ত বা চিঠি লিখো। দরখাস্ত বা চিঠি দুইটার মধ্যে তোমাদের যে কোনো একটি লিখতে হবে। অসুস্থতার কারণে তিনি 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো। অসুস্থতার কারণে 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো। অথবা তোমার অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। 15 নম্বরে আছে রচনা লেখো, যে কোনো একটি। প্রথমে আছে আমার দেশ বা রূপময় বাংলাদেশ, সংকেত, ভূমিকা, অবস্থান, প্রাকৃতিক রূপ, উপসংহার। খ নাম্বার আছে আমাদের জাতীয় পাখি দোয়েল। সংকেত কি কি দিতে হবে? ভূমিকা লিখতে হবে, আকার বা রং, বাসস্থান বা খাদ্য, কেন জাতীয় পাখি, উপসংহার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভূমিকা, পটভূমি, তাৎপর্য, আমাদের করণীয়।